সেই বাচ্চাটাকে মেরে ফেলবার জন্য ওই প্রেমিকা তার প্রেমিকার পেটে লাথি মারে। কিন্তু হাই বলি কি গেলে কালি কান্দ, বাচ্চাটা কিন্তু মরেনি। তার মায়ের পেটে কষ্ট সহ্য করতে করতে একদিন প্রচন্ড যন্ত্রণায় সে অন্ধকারের মধ্যে মায়ের পেট থেকে বেরিয়ে এলো। তারা বড় হয়ে ঠিক মতো সে দাঁড়াতে পারে না, কথা বলতে গেলে তার আলজিটা আটকে যায়। আর সেই দিনের সেই ছেলেটায় তাই প্রতিদিন আমার কোনো না কোনো একটা অপরাধ না করলে আমার শান্তি হয় না। ওই কেউটে সাপের বাচ্চা যেমন পছন্দ লাগে নিজের কামড় মধ্যে, তেমনি আমার পছন্দ লাগে সারা শরীর আমি সারা লাগে আমার নিজের হাতটাকে কামড়ে ধরে। কি করছেন? আমার লাগ থেকে বসে আনছিলাম, বসি। কিন্তু বস, তার আগে বল আমার ওই শিকারটাকে তোরা ধরে এনেছিস তো? শুধু বস কে বলছেন? বস, আপনার শিকারটাকে তো আমরা একদম অবশ করে রেখেছি। কি বললি তুই? সারা শুয়োর কথা কালে ওই নতুন বিয়ে করা বউটাকে তোরা ওই রাস্তার মাঝে দাঁড় করিয়ে রেখেছিস। কিছু দয়া মায়া বলে কিচ্ছু নেই। আমরা তো বউটাকে আনিনি, ওই বরটাকে এনেছি। ক্যাচালের বাচ্চা, গাধা হাঁদা, শালার একটা কথা বলে ওই রাস্তার মাঝে তোরা বউটাকে একা রেখে দিয়ে চলে এলি। তোরা বউটাকে এখানে ধরে আনতে পারলি না? তোদের কি মধ্যে একটু দয়া মায়া বলে কিছু নেই? আমি তো আনতে চেয়েছিলাম বস, কিন্তু গুরু তো একদম রাজি হলো না। ওই রিপোর্টার এসে এমন সময় ক্যাচাল করে দিল না। এই সারা ক্যাচালের বাচ্চা, ক্যাচালের মতো বক বক করবি না বলে দিলাম। বল কেন বউটাকে ধরে আনিনি? বল আজকে নামে বউটাকে ধরে আনতে গেলে হয়তো অনেক পাবলিকের হাতে ধরা পড়ে যেতাম। তাছাড়া লাঠাইটা যখন আমাদের হাতের মধ্যে চলে আসবে তখন যে কোনো সময় আমাদের ঘুড়িটাকে ঠিক পেয়ে যাবো। বস কি নাম করে আমরা কোথায় নিয়ে দেখি দাদা তুমি? এই তো আমার ভাইটা ঠিক চিনতে পেরে গেছে। কতদিন পর আমাদের দুজনকার দেখা হলো। বল ভাই, কোথায় ভাই? ভালো আছিস তো ভাই? আমার সোনামণি ভাই, আমার সোনা ভাই। বলছি ওলাম কলে না শোনা। আজ কতদিন পরে আমরা দুজনকে আদর করলাম বলতো। আমরা দুজনে আজকে এখানে বসে ভাত খাবো। মামার বাড়ি যা, মামা দিল না। এখন তো সন্ধ্যেবেলা, এখন তো ভাত খাবার সময় না। আয় ভাই, আমরা দুজনে মিলে এখন মদ খাবো, মদ। তোমার কথাগুলো শুনে আমার ঘৃণা পাচ্ছে, কি লজ্জা! আপনি আমাকে থানায় নিয়ে চলুন। এই মানুষ যদি সরকারের কাছে থাকলে আমার থানার লকআপে থাকা এর চাইতে অনেক নিরাপদ। কি বলেন থানা? আপাতত পুলিশের ডিউটি আমার শেষ, তাই আমি বংশীবদন মাস থেকে হয়ে গেলাম এই সমচিত্র বাচ্চু মাস্টার। অরণন্তকাল থেকে হয়ে গেলাম এই বাচ্চু মাস্তানের সাগরেদ।
করিস তো, তোরা খুব ভালো আছো তো। এখানে যে এই ঘটনা ঘটবে তোরা আমার ভাইটাকে বলিস না। এ ভাই, আয়, জানিস তো গল্পের ছেদটা যদি সবাই আগে থাকতে জেনে যায়, এখানে বসে বসে কি বুড়া মুচুবে নাকি? তুমি ভুল করছো দাদা। আর তোমার ভুলের চালে জড়িয়ে এরা যে আজ ভুল করছে তার সাজা দিতে আমি এখন থানায় চললাম। ভাই রে, ভাই তুই থানায় যাচ্ছিস যা, কিন্তু থানায় যাবা লাগে না, তুই একটা কথা শুনে যা। আর বেশি দিন তোকে তোর বইয়ের জন্য তুই চিন্তা করতে হবে না। তোর বউটাকে আমি এখানে তুলে নিয়ে চলে আসবো। সাবধান দাদা, আমার স্ত্রীর যদি সামান্যটুকু তো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু ছেড়ে কথা কইবো না। তোর ছোটবেলা থেকে দেখছি রাগটা এখনো কমেনি, সব সময় তোর খালি রাগ আর রাগ। শোন, আমি না তোর বইয়ের জন্য ছোটটাকে রেখেছি, তোর ফুলের চোদ্দটা বাকি রয়ে গেছে না। এ ভাই, ওই ফুলের চোদ্দটা আমি তোর বইয়ের সঙ্গে ছেড়ে দেবো। আবার তার মধ্যে এই ধর, আরে ধর, ওকে বাবা, ভাই। এই ভাইটার জন্য শালা একটা বিকলাঙ্গ আমার মতো ছেলেকে, আমার বাবা আমাকে ঘেন্না করতো। শালা ওই হারামদাদা বাপটাকে কত বললা যে বাবা বাবা আমি বিকলাঙ্গ, পরের বাড়ি থেকে খেতে পারবো না, তুমি বলেন তো ওই সব সম্পত্তিটা আমার নামে লিখে দাও। কিন্তু ছিল না, ওই শালার বাপটা আমাকে লিখে দিল না, তার রাজ্যের সম্পত্তি এই ভাইটার নামেও লিখেছিল। আর সেই জন্যই তো তোকে এখানে তুলে এনেছি, সেইটাকে ছাড়তে ছড়িয়ে। দেবো না, আমার নামের সমস্ত সম্পত্তি আমি কিছুতেই তোমাকে দেবো না। ঠিকই তো দিবি কেন? তোর নামে সম্পত্তি তুই আমাকে কেন দিবি? জানি তো, আর সেই জন্য আমি তোকে এখানে তুলে এনেছি। ইঞ্জেকশনটা দিয়ে এই হানা হাবেলিতে বাবরে গরুর পেছনে পিঠে দেয় এটা গরুর ইঞ্জেকশন কোথায় রক্তানে লেগে যাবে বলা যায়। আমি আজকে এত করে তোকে ইঞ্জেকশনটা দিয়ে দেবো, দেখ না চুটকিলে পথ হয়। বাইরে ঘুমিয়ে গেলি, আমি একটা বলুন তোকে ঘুম পাড়ানি গান গাই, তুই ঘুম। রত্নমী তুই চোখে লাল পরি রত্নমী আমার পেটে আমি